যেমনটা আমরা আপনাদের বলেছিলাম, আমেরিকার সবথেকে ধনী ব্যক্তি এলন মাস্ক নিজের স্পেস কোম্পানিকে নাসার থেকেও বড় বলে মনে করে, কিন্তু এখন এমনটা মনে হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউসের থেকেও বেশি প্রভাবশালী বলে মনে করে। কারণ এলন মাস্ক কয়েকদিন আগে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে ভারতকে উপদেশ দিচ্ছিল, কিন্তু এখন ওই এলন মাস্ক নিজেরই রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে পাঙ্গা নিয়ে স্বয়ং আমেরিকার নীতি নির্মাতাদের উপদেশ দিচ্ছে। এলন মাস্ক মনে করে তার নীতি এবং তার চিন্তা ভাবনায় আমেরিকাকে এগিয়ে নিয়ে যেতে পারে, নয়তো আমেরিকা বরবাদ হয়ে যাবে। কিন্তু এলন মাস্ক এই সময় চীনের নীতি নির্মাতাদের কোনো পান্ডার মতো মিষ্টি গোলুমলু বিকাশের রাস্তার চালক হিসাবে দেখছে। আসলে এলন মাস্ক জো বাইডেনের শাসনকালে আমেরিকার আর্থিক নীতি নিয়ে প্রশ্ন তুলে কোথাও না কোথাও চীনের আর্থিক নীতিকে মহান বানানোর চেষ্টা করছে, যার পর স্বয়ং জো বাইডেন এলন মাস্ককে কটূক্তি করে বলেছেন, আপনার চন্দ্র অভিযান শুভ হোক। কিন্তু এমন বিবাদের পর এখন এলন মাস্ক ভারত আমেরিকার অনেক দিগ্গজ ব্যবসায়ীদের নিশানায় চলে এসছে, কারণ সোশ্যাল মিডিয়ায় হামলা করা হচ্ছে যে এলন মাস্কের না তো আমেরিকা পছন্দ হয়েছে আর না তো ভারত, তো সেক্ষেত্রে এলন মাস্কের চীনে চলে যাওয়া উচিত। অপরদিকে কিছু সোশ্যাল মিডিয়া ইউজার কটূক্তি করে বলে, ভারত ও আমেরিকা যখন এতটাই খারাপ তাহলে এলন মাস্ককে নিয়ে রকেটে বসেই চাঁদে চলে যাওয়া উচিত, কারণ চীনও চাঁদে একটা বড় স্টেশন বানাতে চলেছে, তো সেক্ষেত্রে চাঁদে এলন মাস্ক এবং চীনের ভালো মতো জমবে। যদিও আমেরিকার তথ্য অনুসন্ধানকারীরা সতর্কতা দিয়েছে, এলন মাস্কের চিন্তা ভাবনা না করেই দিয়ে দেওয়া বয়ান দুনিয়া জুড়ে দেশগুলোতে তার ইমেজকে নষ্ট করবে, আর এমনই উল্টো পাল্টা বয়ানের জন্য এলন মাস্ককে ভবিষ্যতের খেসারত দিতে হবে যখন সত্যি দুনিয়া ইলেকট্রিক কারের জন্য পুরোপুরি তৈরি হবে। মানে এখন উল্টো পাল্টা বয়ান দিয়ে এলন মাস্ক নিজের পায়ে নিজে কুড়াল মারার কাজ করছে। তো এই ক্ষেত্রে আপনারা কি এলন মাস্ককে সাপোর্ট করবেন? আচ্ছা, আপনার সব থেকে প্রিয় বিজনেসম্যান কে? কমেন্টে অবশ্যই জানান।